দেখছেন সে ইয়াতে আসে নাই, ক্লাস ভিজিটে আসে নাই, কিন্তু শুধু শুধু কষ্ট দেয়া। ওই জাস্ট আমাদের সাথে মিটিং করলো, মিটিং করে এই শেষ। আর মনে হয় না আসবে। হাবিব মনে হয় ঘুমাইছে, ফোন দেন তো। আশা, আশা, হাবিব কোথায় গেল? আচ্ছা আমরা ইয়াটা লোগোটা এখন ধরবো। আচ্ছা ভেরি গুড, আমরা লোগোটা ধরবো। অনেকগুলো সোর্স ফাইল পেয়েছি। আচ্ছা দাঁড়ান, আর আর কিছু পাঠালো কিনা মাহবুবা দেখি। এটা তো হয়ে গেছে। আচ্ছা এগুলো সব ডাউনলোড দিয়েছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে, আচ্ছা লোগো রিকোয়ারমেন্টগুলো তো আপনারা আগে থেকেই জানেন। এখন এইগুলো ভেক্টর ফাইল পাওয়া গেছে শেষ, দেখছেন। আর দেখেন এই যে, সরি এটা, ও স্ক্রিনশট দেইনি। এই দেখেন, কই গেল, কই গেল, কোথায় গেল? এই যে মুকুটের ভেক্টর ফাইল দেখছেন, এগুলা এগুলো সব আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা মেয়ের, আচ্ছা এই যে আরো মুকুট, যেটা খুশি নিতে পারবো। এই টাইপের কিছু মনে হয় না ইউজ করা উচিত। এগুলা কি ইউজ করা উচিত হবে মনে হয় না। আমি এক কাজ করি, এই মেয়েটার উপরে, যেহেতু আজকে স্যাম্পলটা তো দিতে হবে ক্লায়েন্টকে, সো এই মেয়েটার উপরে আমি কাজ শুরু করে দিই। দেখি আনগ্রুপ করে নি ফার্স্টে। আরে বাবা কতগুলা গ্রুপ করছে দেখছেন। আরো কিভাবে পসিবল না, কিভাবে আলাদা এখান থেকে একটা মুকুট নিই, এই মুকুটটা নিয়ে এখানে দুটো বসে। আচ্ছা কিন্তু তাতেও তো যন্ত্রণা, এই যে জায়গাগুলো রয়ে যাচ্ছে। একটা বুকোষ আছে, আচ্ছা এইটা যদি এইটুকু হয়, বড় হয়ে গেছে মুকুট।
এখন এটার উপরে আমি মুকুটটা বসাবো। এমনভাবে এটা বানানো, স্কিন কালার টোন চেঞ্জ করার কোনো উপায় নেই। কয়েকটা পার্টে বানানো। আর এখন যদি ওই ইয়ার মতো, ক্লিওপেট্রার মতো ওই সাইড দিয়ে ওইগুলো যদি দেয়া যায় তাহলে তো মোটামুটি হয়ে যায় নাকি? হয়ে যায় না? এই জিনিস তো পাইনি একটাও। দেখেছি এটা কি বাবা, এত বিশাল। আচ্ছা, এবার এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, ব্লুটা বের করে নিই। এগুলো সব আলাদা আলাদা দেওয়া, দেখছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যেতে পারেন। যদি ব্লু না দিই,
হয় কিছু। নাকি এটা দেবো না? এখান থেকে এই জায়গাটা বাদ দিতে হবে। এখান থেকে যদি এই পর্যন্ত নেওয়া লাগে, তাই না? অনুভূতি করতে হবে।
হয়েছে কিছু বলেন তো। আচ্ছা দেখি আর কোনো ভেক্টর ফাইল মুকুটের অন্য কিছু পাওয়া যায় কিনা। হবে না, হবে না, মুকুট এটুকুই থাকুক, এছাড়া তো অন্য কোনো মুকুট ভালোও লাগে। কে বাইরে মাইক্রোফোন অফ করেন তো, বাজে লাগতেছে শুনতে। ইস, নাইনের এখানে মুকুট এটা ভালো লাগতেছে, দেখেন তো। থাকবে দেখি। আপাতত এটা দিয়ে ক্লায়েন্টকে স্যাম্পলটা দেখে আছে। ক্লিওপেট্রার ইমেজটা যেন কোথায় আছে, হ্যাঁ আছেন সবাই। আচ্ছা একটু আইডিয়া দিলাম, এখন আপনারা মানে এই লোগোটা এই দিকেই আগাবে, আপনারা একটু করে দেখান তো, পারবেন না আজকে? আজকে রাতে করেন, সমস্যা নেই, সময় নেন। রাতে আপনারা করে দিলেন, কালকে জমা দিলেন, সমস্যা নেই, আপনারা আপনাদের মতোই করেন। আমি জাস্ট ওয়েটা বললাম যে কী ওয়েতে করা যায় সেটা, যদিও এখনও মানে প্রপার আমি কাজ করব, সন্ধ্যার পরে কাজ করব এটার বাকিটা।
এখনো সম্পূর্ণ ইয়া করিনি, বাট ওয়েটা বললাম যে কী ওয়েতে কোথা থেকে ভেক্টর ফাইলগুলো নামাবেন, নামিয়ে এই কাজগুলো করবেন। ঠিক আছে, আমার মনে হয় এছাড়া আর উপায় নেই এই ধরনের কাজে, ভেক্টর ফাইল নামিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। লোগো, এই ধরনের লোগো আসতে দেখেন, এই ধরনের লোগো তো আমরা কল্পনাও করিনি। হ্যাঁ, ইমেজ বেস লোগো ঠিক আছে, ইমেজ লোগো, এই যে কী যেন পিক্টোরিয়াল লোগো, যেটা পিক্টোরিয়াল লোগো আছে, বাট এই টাইপের কিন্তু ভাবিনি, তাই না? এটা যে ইয়াগুলো আনছে, মানে যে সেন্সটা কাজে লাগাচ্ছে, এটা আসলে একটু টাফই বটে। আরও চিন্তা করতে হবে, এটা সেই লেভেলে কাজ দিতে গেলে আরও চিন্তা করতে হবে, আরও ভাবতে হবে কীভাবে সুন্দর করা যায়। যেমন এইটার যে এই সাইডগুলা, এইখান থেকে মুকুট নয় আমি একটা নিয়ে আসলাম, কিন্তু এইখান থেকে এইটার সাথে যে ইয়াটা দেখলাম, যেটা সরি এইটা, এই যে এইটার পাশে যে ডিজাইনগুলো, এই টাইপের যে ডিজাইনগুলো, এখানে যেমন মুকুট বসাইছে, সাইড টাইড খালি রাখছে, তাই না? কিন্তু এই সাইডের এইগুলো এই টাইপের কিছু একটা আনতে হবে, তাই না? এনে ওইভাবে একটা কিছু করতে হবে। সেক্ষেত্রে এই আলপনা জাতীয় কোনো কিছু নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি দেখি আছে একটা কাউজি, এত টাইম দিচ্ছে কাউজি, এইগুলো করছে। এটা হচ্ছে ভেক্টর ট্রেস করে নামাইছে, তাকে ভেক্টর ট্রেস করে এটা নামাতে গেলে এই কাজগুলো যেন কেমন হয়ে গেছে না? এটা হচ্ছে মাথার মুকুটটা, এই মুখটা এইভাবে, হ্যাঁ ভেক্টর এইখান থেকে ট্রেস করে এরকম একটা মুকুট বানিয়ে দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে টাফ, অনেক টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু দেখেন তো আমি কি ভেক্টর ফাইল, মুকুটের ভেক্টর ফাইলগুলো আপনাদের আমি শেয়ার করতে পারবো, এআই ফাইলগুলো। আপনারা আপনাদের মতো একটু চিন্তা ভাবনা করে দেখলেন কিছু করা যায় কিনা। আমার আরও একটু ভাবতে হবে, কিন্তু আসলে মাথায় এখন আর লোড নিচ্ছে না, এর জন্য দরকার নিরিবিলি। এখন আর মাথায় কোনো লোড নিচ্ছে না, নিরিবিলি একটু সময় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আর কি বলবো, এই তো আজকে আপনাদের অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আগামীকাল আমি সারাদিন মোটামুটি বাইরে থাকবো। কালকে হচ্ছে 1-2 ক্লাস নেব রাত 8:30-এ, আর আপনাদের ক্লাস নেব 10টায়। ঠিক আছে, আমি গ্রুপে লিখেও দেবো, সমস্যা নেই। রাত 8:30-এ। আর 23, 24, 25, 26 আপনারা হচ্ছে রাত 10টায়। কালকে আমার একটু অফিসে যেতে হবে, তো আমি প্রত্যেক গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সেই লোগোটা নিয়ে আমরা একটু এখন দেখি, এইটা না, এখানে মালিবু অন। আচ্ছা, এই জিনিসটা আমি একটু কপি করে নিই, এই যে এইটা, তাই তো, এই জিনিসটা আমি কপি করে নিই। আচ্ছা, হ্যাঁ
হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর শিওর, ওকে। আচ্ছা দেখেন, আমি আরেকটা জানি, আরেকটা ফাইল নিই, নিউ ফাইল। ওকে, টেক্সট লেখাটা নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাই হচ্ছে মেইন জিনিস, তাই তো? তো এটার আগে ফন্টটা সিলেক্ট করে নিন। আচ্ছা, আপাতত লেখাটা পাশে রেখে দিন, আপাতত লেখাটা নিয়ে কাজ না করি। ওরা যেভাবে যা বলছে, মোটামুটি অন্যদের যা ইয়ে দেখছি, ওরা সিম্পল একটা লোগো চাচ্ছে, তো আমি সিম্পলই বানাই। ওদের যা দেখছি, আমরা যদি ওর বিজনেস যে রিলেটেড, আমরা মনে হয় অ্যাবস্ট্রাক্ট কিছু দিলে বেটার হবে। অ্যাবস্ট্রাক্ট, এটা যেমন একটা অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন। লেখাটার উপরে কাজ করি। আগে প্রথমে আমি এর ফন্টটা চেঞ্জ করি।
হুম আচ্ছা, স্টকে রাখলে কি সমস্যা এ তো আগে আপনাদের দেখাইছি। সো আমরা কি স্টকটাকে এখন এক্সপ্যান্ড করে দেবো, এক্সপ্যান্ড করে এবারে ফিলে নিয়ে যাব, তাই না? এবার আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করে জাস্ট আমি এটাকে এখন ছোট করব। আচ্ছা, আমার মনে হয় এই ফন্টটা বোঝা যাচ্ছে না, এই ফন্টটা মনে হয় রাখা উচিত হবে না। আমার মনে হয় ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের লেখাটা কিন্তু ক্লিয়ার না। তো এই ফন্টটায় যাই, এটাকে চেঞ্জ করি, যেহেতু আর একটা কপি আমার আসছে, আমি এই ফন্টটা চেঞ্জ করে দিই বেশি। এই ফন্টটা ভালো আছে, এই ফন্টটা নিয়ে যায়, বুঝেছেন? এই ফন্টটা নেওয়া যায়, সেক্ষেত্রে আমি এটাকে আগে ক্রিয়েট আউটলাইনটা করে দিই, করে ডিলিট করি, ওটা ডিলিট করি। এই যে ওটা, এই ওটাকে এর ভিতরে বসাবো, এনটাকে, সরি না তো, এনটাকে এর ভিতরে বসাবো। আর এগুলোকে ক্লিক করে ফেলি। আরও কাজ করা যায়, কিন্তু আমাদের তত সময় নেই, আর আমি এটা প্রজেক্ট জমাও দেবো না, শুধু আপনাদের দেখানোর জন্য যে করা যায় তাই। সরি, বারবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে কিছু একটা করি। আরও করা যায়, এই যে এম আর এইচ নিয়ে ডিজাইন করে নিচে এই বা এম দিয়ে ডিজাইন করে এই ও আর এনটা থাকলো, আর এইটাকে নিচে এনে আমি এভাবে দিতে পারি, তাহলে ভালো লাগবে, ছোটো করে দিতে পারি। আচ্ছা, একটা জিনিস
নেন, হয়েছে একটা লোগো। কেমন হলো বলেন? এখন যদি ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক শেড, কেমন হলো বলেন সবাই? রিয়েলি সুন্দর নাকি হাওয়া দিচ্ছেন বুঝলাম না। ওইটাই নিজে যেটা করি ওইটাই ভালো লাগবে না, দেখবেন অন্যেরটাই ভালো লাগে, এটা আমাদের অভ্যেস, কিছু করার নেই। অন্যের কিছু দেখলে মনে হয় আহারে ওইটা যদি আমি বানাইতে পারতাম কত সুন্দর হয়েছে, আর নিজের জিনিসটা বানাইলে মনে হয় যে দূর কি বানাইলাম এটা। আসলে স্যাটিসফ্যাকশন আসে না, এটাই বাস্তবতা। যাক, হ্যাঁ না, লোগোটা বানিয়ে মোটামুটি ভালো। হুম একেবারে ওরা সিম্পল যেহেতু সবাই করছে আমি সিম্পলই করলাম। আর কেউ আছেন? জামিল কি অবস্থা? আসাদ তো ভালো লোগো বানাতে পারে, এবার আসাদ বলেন লোগোটা কেমন হয়েছে, আপনি রেটিংটা দেন। আসাদ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে ফাইন। আসাদ বলেন। সত্যি তো না হাওয়া দিচ্ছেন? আচ্ছা যাক, থ্যাংক ইউ। লোগো বানাই না, ভালো হয় না সেই মানে ভয় বানাই না, ঠিক আছে, মোটামুটি হয়েছে আর কি। থাকুক, এটা সেভ করে রাখি। কন্টেস্টে দেওয়ার সাহস হচ্ছে না, দিব কন্টেস্টে? বলেন তো, আপনারা সাহস দিলে দিব, যা হওয়ার হবে না। লজ্জা লাগে, নিজেকে মনে হয় যে অতটা ইয়া না, কিন্তু এটার অ্যালাইনমেন্টে আরো কাজ করতে হবে, কন্টেস্টে দিতে গেলে এর অনেক কাজ করতে হবে আরো, সেটা ঠিক, এটা অস্বীকার করবো না, এটা বাস্তবতা। যত বেশি কাজ করব ততই আগ্রহ বাড়ে। মোটামুটি আজকে আপনাদের অনেক কষ্ট দিছি। আচ্ছা, যারা ওই 1-2 ব্যাচের আছেন তারা সবাই মানে লোগো নিয়ে তো আজকে একটু মোটামুটি আলোচনা হলো, দেখেন 2 ধরনের লোগো কিন্তু মোটামুটি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, বুঝতে পারছেন? আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আপনারা আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন, এমনি আগেও আইডিয়া পেয়েছেন। কন্টেস্টের লোগোগুলো সবসময় যেটা করবেন, আগে দেখবেন কে কে জমা দিছে কাজ, তারা কি ধরনের লোগো, কত স্টার পড়ছে এই কাজগুলোয়,
ওইগুলো দেখবেন, দেখার পরে লোগোটা বানাবেন, তাহলে ভালো হবে, বুঝছেন? এই হচ্ছে সিস্টেম। তাহলে মানে আপনার বেশি চিন্তা করার দরকার হবে না, কারণ ফার্স্ট পর্যায়ে তো আপনি দিচ্ছেন না, আপনি দেবেন তো একটু লেট, কারণ ফার্স্ট পর্যায়ে ওইভাবে দেখাও যায় না, আসলে পড়ে না এখন পর্যন্ত। আমি যতগুলো কন্টেস্ট দেখলাম একবার প্রথম দিকে একটাও পেলাম না, তো যেহেতু আমি কয়েকটা দেখতে পেলাম, স্টার কত পড়ছে তাও দেখলাম কাজ অনুযায়ী, তার ওই আন্দাজে আমি একটা দিয়ে দিলাম, সমস্যা কি আমার? সমস্যা নেই তো ওইটা, তাহলে আমার কি আর চিন্তা করা লাগলো না অত বেশি, ক্লায়েন্টের ভাবটা আমার কিছুটা বোঝা হয়ে গেল, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখলে সুবিধা আছে। আর এইখানে আসলে কন্টেস্ট চিন্তা করে আমি করিনি, কিন্তু এটার জন্য আমার মানে ভালো কাজের জন্য আপনাকে যেটা করতে হতো সেটা হচ্ছে, ভালো কাজের জন্য আমার ফন্ট চুজ করা লাগতো, আরও ভালো ফন্ট দেখা লাগতো, আরও আনকমন একটা ফন্ট দেখা উচিত ছিল আমার, তাহলে আরও ভালো কিছু আমি পেতাম, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। বোঝা গেল? আচ্ছা দেখি তো কন্টেস্টটাকে জমা দিব, দিয়েই দিই যা আছে ভাগ্যে, কিন্তু সেজন্য আমার তো আগে তৈরি করতে হবে এটাকে, সাইজটাকে কমিয়ে নিই। আচ্ছা আমি এটাকে সেভ করে ফেলি। কন্টেস্টে কীভাবে দিতে হয়, যেহেতু আমি এখনও কাজ জমা দিইনি কখনো, তো কীভাবে দিতে হয় জানি না, দেখি সাবমিট মাই এন্ট্রি। আচ্ছা সাবমিট মাই এন্ট্রিতে যাই। ওরে বাবা, এন্ট্রি টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, হ্যাঁ এটা তো অবশ্যই কাজ সাবমিট হয়ে গেছে। আচ্ছা এটা টাইটেল, টাইটেলটা হচ্ছে
এক্সক্লুসিভ লোগো, বিজনেস লোগো না? এটা জাস্ট লোগো দিয়ে দেবো, তাই? কার্ডের জায়গায় বিজনেস লোগো। আচ্ছা, আর ডিসক্রিপশনে কি দেওয়া যায়? লেটার মার্ক লোগো, যেহেতু এটা কি দেখবো ডিসক্রিপশনে বলেন তো? লেটার মার্ক লোগো কে আগে দিয়েছেন, কে সে বলেন। ফিডব্যাক প্লিজ। ও আচ্ছা আচ্ছা, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অন্ধকার এক্সক্লুসিভ logo for you. This is a exclusive logo for you. For you, na, your company. Your company. Please rate, তাই না? Rate my job. Thank you. তাই তো? ওকে, ঠিক আছে না? এরকম কিছু একটা দিয়ে দিলাম। এখানে দিয়েছে এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন। হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, এখানে কি বলছে? এন্ট্রি সেল প্রাইস। আচ্ছা, সেল প্রাইস বলতে বুঝাইছে এই, মনে করেন যে এইখানে কন্টেস্টে দেখা যাচ্ছে একটা লোগো মানে উইন করাই দিয়েছে, কিন্তু তার আরও একটা লোগো পছন্দ হয়েছে, ঠিক আছে? অর্থাৎ সে ওই লোগোটাও নিতে চাচ্ছে, ঠিক আছে? ওটাকে উইন করা হয়েছে কিন্তু এটাকেও নিতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি কত টাকা এটা বিক্রি করবেন? আচ্ছা, এখানে যেন কত টাকার কাজ? $100 কাজ না? আমি এখানে $50 দিই বিক্রি করার জন্য মিনিমাম, তাই না? 100 আমি দিব না, 50 দিলাম। ওকে, এবার আমি সাবমিট করব। সাবমিট এন্ট্রি। আল্লাহ বিসমিল্লাহ, ফার্স্ট দিলাম। কোথা? ফুল নেম, অ্যাড্রেস, প্রোফাইল পিকচার, কি আছে? দিয়ে দিলাম, যা আছে ভাগ্যে। হয়েছে? বুঝলাম না তো, এইভাবে নিয়েছে না? সরি, এইটা না? হ্যাঁ, এটা দিলাম তো আমি। তাহলে এটা কি চাচ্ছে? ও হো, আমার তো অ্যাকাউন্ট হয় নাই, নিবে না। সরি, আমি তো অ্যাকাউন্ট করিনি, পেমেন্ট মেথড করিনি, তাহলে তো নিবে না। ওদের শুধু কষ্ট। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা প্রসেসিংটা তো দেখতে পারলাম, প্রবলেম কি, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ক্লাস আজকে শেষ করা যায়। দুইটা লোগো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম। ওই লোগোটার কাজটা একটু চিন্তা ভাবনা করেন, দেখেন কি করা যায়। আর এই লোগোটা তো দেখালাম, এই লোগোটা এত কষ্ট করে করলাম, আমি সাবমিট করতে পারলাম না, তো কিছু করার নেই। ঠিক আছে, তাহলে কি আজকে ক্লাস শেষ করে দিব?